আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা। আজ আপনাদের সাথে বাংলাদেশের বহুল আলোচিত একটি সাবজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হলো গুপ্ত। আপনারা জানেন যে এই গুপ্ত শব্দটা নিয়ে অনেক প্রকার প্রোপাগান্ডা, ধ্বংসাত্মক মারামারি সৃষ্টি হয়েছে। তবে গুপ্তর একটা বেনিফিট আমরা পেয়েছিলাম, যখন ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে গুম করা হচ্ছিল, অফিস থেকে ধরে গুম করা হচ্ছিল, অনেককে স্পটে নিহত করা হচ্ছিল। আপনারা জানেন যে আবরার ফাহাদ, বিশ্বজিৎ, এরকম হাজার হাজার মানুষ তো গুম করা হয়েছে, হাজার মানুষ হত্যা করা হয়েছে। এরকম পরিবেশে মানুষ তার নিজের পরিচয় লুকিয়ে অসুর শক্তি, মানুষের মানবতার জন্য ধ্বংসাত্মক রাষ্ট্রশক্তির বিরুদ্ধে মানুষ গোপন প্রচারণার একটা হাতিয়ার হিসেবে ফেসবুক, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছিল, মানুষকে সংগঠিত করেছিল, সংঘবদ্ধ করেছিল, সচেতন করেছিল, যার বেনিফিট আমরা 5 আগস্টে পেয়েছি। কিন্তু 5 আগস্টের পর যারাই গুপ্ত ছিল, গুপ্ত থেকে এই ফ্যাসিস্টকে প্রতিরোধ করার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। অনেকে বড় দাড়ি রেখেছে, বড় চুল রেখেছে, কিন্তু তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে একটু গুপ্ত থেকে। কেউ দেশ ছেলে বিদেশে যে একটু গুপ্ত থেকে প্রচারণা করেছে। কিন্তু এখন পোস্ত দেখা গেছে এই গুপ্ত একটা গ্রুপ যারা রাষ্ট্রশক্তিকে ক্ষমতায় গেছে, তারা গুপ্তকে আর সহ্য করতে পারছে। তারা গুপ্তকে প্রকাশ্য রাজনৈতিক শক্তির চেয়ে গুপ্ত শক্তিকে বেশি ভয় পাচ্ছে। কেন বেশি ভয় পাচ্ছে? তারা জানে যে একটা প্রতাপশালী সরকারকে গুপ্ত শক্তির মাধ্যমে ফেলে দেওয়া সম্ভব, প্রকাশ্য শক্তি ফেলে দিতে পারেনি। তাই তাদের মেন টার্গেটে পরিণত হয়েছে যারা গুপ্তভাবে, গোপনে এই সরকার বা এই রাষ্ট্র বা এই রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে সমূলে উৎপাটিত করে দেবে। এখন এটা কতখানি পারবে, কতখানি পারবে না, এটা মানবতার জন্য কতখানি কার্যকর, এটা নিয়ে আমরা বিশ্লেষণ করব। তা আসলে আমরা গুপ্ত ভালো না মন্দ এটা বোঝার জন্য আমরা কয়েকটা স্যাম্পল ব্যবহার করব। যেমন তাহাজ্জুদ নামাজ। ইসলামের শরিয়াতে কিছু ফাংশন আছে, তার ভিতরে একটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ, যেটা গোপনেই পড়তে, গোপনে দান। এটাকে ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ধরা হয়। মানে প্রকাশ্য দান রিয়া থাকতে পারে, গোপনে দান অবশ্যই কবুল হয়, কারণ গোপনে দান মানুষ আল্লাহর উদ্দেশ্যেই করে। প্রকাশ্য দানের ভিতরে সন্দেহাতীতভাবে কবুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া আরও পারিবারিক কিছু কাজ আছে, আপনারা জানেন, যেটা প্রকাশ্যে করাই নিষিদ্ধ, গোপনেই করতে। এটা গেল ভালো কাজের মধ্যে। এবার শুন খারাপ কাজের মধ্যে, যেমন চুরি করা, কারো অগোচরে তার বিরুদ্ধে দুর্নাম করা। এটা চুরি করা, এটা গোপনে করা কি ভালো? না। কারো অগোচরে দুর্নাম করা ভালো? না। এখন আসলে এই ভালো কাজগুলো আমরা প্রকাশ্যে করলে কী হয়, মন্দ কাজগুলো প্রকাশ্যে করলে কী হয়? যেমন তাহাজ্জুদ নামাজ প্রকাশ্যে পড়া যাবে না, হয়তো কিছু প্রকাশ পেয়ে যেতে পারে, দু একজন জেনে যেতে পারে, কিন্তু নামাজ প্রকাশ্যে পড়া যায়, সেটা ফরজ নামাজ, যেটা প্রকাশ্যে পড়তে, এটা গোপনে পড়া যায় না। যেটা প্রকাশ্যে পড়তে হয়, যেরকম ফরজ নামাজ, এটা আপনি গোপনে পড়লে হবে না, এটা মানুষকে আজান দিয়ে জানাতে হবে যে আসুন আমরা নামাজ পড়ি। তাহাজ্জুদ এটা গোপনে করতে হবে। দান এটা প্রকাশ্যে করা যায়, তবে গোপনে করা সবচেয়ে ভালো। চুরি এটা গোপনে করা যায়, তো প্রকাশ্যে করা যায়। যেমন চুরি কেউ প্রকাশ্যে করে, তাহলে কি বলে? ছিনতাই, ডাকাতি। এটা ইসলামী শরিয়াতে শাস্তি আছে। বাংলাদেশ পেনাল কোড 1860 এর
92-তে 393, 394, 395 বিভিন্ন রকমের শাস্তি আছে। 3 বছর থেকে 10 বছর, 14 বছর কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। তাহলে যদি খারাপ কাজ হয় সেটাকে প্রকাশ্য করা যাবে না। যেমন চুরি একটি খারাপ কাজ, এটা যদি প্রকাশ্য করেন তাহলে ছিনতাই, চাঁদাবাজি। তাই আপনি চাঁদাবাজি ছিনতাইকে পছন্দ করছেন, এটা প্রকাশ্য গোপনে করা যাবে না, গুপ্তে করা যাবে না, তাহলে প্রকাশ্য করো। প্রিয় ভাইয়েরা, খারাপ কাজ সেটা গোপনে করে না, প্রকাশ্য করে, তাতে কি আসে যায়? খারাপ কাজ তো খারাপই। এখন আসুন যে মানুষ তাহলে কি করে? খারাপ কাজ তো গোপনে করা যাবে না, প্রকাশ্য করা যাবে। ভালো কাজের গোপন ভার্সন আছে, আবার প্রকাশ্য ভার্সন আছে, তার মানে দুটোই বৈধ। এখন আপনি বলছেন যে না, গোপনে করতে পারবেন, কোনটা করতে পারবেন? এর একটা ভার্সন এসেছে, যেরকম একজন এই গোপন প্রচারণাটা, গুপ্ত প্রচারণাটা কেন জনপ্রিয়তা পেয়েছে, খুবই জনপ্রিয়তা পেয়েছে বর্তমান। এর কারণ হলো, যখনই যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাদের পেট্রোনাইজিংয়ে দেশের ছিনতাই, চুরি, ডাকাতি, মদ, নেশা, ইয়াবা, গাঁজা, এগুলো কিছু প্রকাশ্যে কিছু গোপন, প্রতাপশালী দৌর্দণ্ড প্রতাপের সাথে মানুষ করে যাচ্ছে। অসহায়ের মতো ধর্ষণ, মেয়ে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। প্রকাশ্যে পিতার সামনে, স্বামীর সামনে ধর্ষণ হচ্ছে। ভাইয়ের সামনে, আপনার কিছুদিন আগে জানেন, ছোট্ট একটা শিশু তার পিতার পিস্তল দিয়ে গুলি করেছে সন্ত্রাসীকে, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। ভালো কাজ প্রকাশ্য করা যাবে না, মনে করেন। এই গোপন গুপ্ত প্রচারণাটা জনপ্রিয়তা পেয়েছে কিন্তু এই জন্য যে আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায় সন্ত্রাসরা, চাঁদাবাজরা প্রকাশ্য করে। এখন মনে করেন আমার সামনে একজনের উপর অত্যাচার করছে বা আমার পরিবারের কারোর উপর অত্যাচার করছে, আমি এটার প্রতিকার পাচ্ছি না, সবাই দেখছে, পুলিশ জানে, থানা জানে, যেটি করলে যেটি নিচ্ছে না বা নিলেও তার কোনো প্রতিকার আছে না, তাকে ধরে নিয়ে এগুলো ছেড়ে দিচ্ছে। এরকম অসহায়ত্বর অবস্থায় সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ হয়েছে। মানুষ এটাকে গোপনে ধারণ করছে, সোশ্যাল মিডিয়ায় বেনামে, গুপ্ত নামে বা বট আইডিতে প্রকাশ করছে। প্রকাশ করার পর এটা ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়ার পর প্রশাসন তাকে অ্যারেস্ট করতে কোনো কোনো সময় বাধ্য হচ্ছে, শাস্তি দিতে কোনো কোনো সময় বাধ্য হচ্ছে। এটা মানুষের কাছে জনপ্রিয় হয়েছে। এই জন্য গুপ্ত প্রচারণাটা যদি কমপ্লিটলি বন্ধ করতে চায় সরকার, মানুষের নামে ফেক আইডি থাকতে পারবে না, এটা কমপ্লিটলি প্রচার করতে চায়, তাহলে মানুষের অধিকার বলে আর কিছু থাকবে না। কারণ যারা সমাজে অন্যায় কাজ করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, ডাকাতি করে, এরা যে সরকার যে সময় থাকে ক্ষমতায় তাদের সমর্থন করে, পুলিশের সমর্থনে করে। সুতরাং আপনারা মানুষের বাক স্বাধীনতা সেটা সে গোপনে করুক, প্রকাশ্য করুক, এটা হরণ করতে পারেন না। আপনারা জানেন যে একসময় কবির কবিতা তার ছদ্মনামে প্রকাশ হতো, কারণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার ছদ্মনামে কবিতা প্রকাশ করতেন। ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে তিনি নিজ নামে কবিতা প্রকাশ করলেন। প্রথমে একটা দুইটা কবিতা প্রকাশ হওয়ার সাথে সাথে তিনি অ্যারেস্ট হয়ে যাবেন। মানুষের কাছে ন্যায় ইনসাফের কথা বলতে পারবেন না, অন্যায়ের প্রতিরোধ করতে পারবেন না। সুতরাং গুপ্ত এটা সার্বজনীন, এটার প্রতিরোধ করা সম্ভব হবে না। এই গুপ্ত যদি আপনারা প্রতিরোধ করতে যান তাহলে হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষ ভিক্টিম হবে। মানুষের এখন একটা আশ্রয় হয়েছে সোশ্যাল মিডিয়া। মানুষ নামে বেনামে আপনাদের বিভিন্ন রকমের অপকর্ম সমাজে যারা যেগুলো ঘটে থাকে এগুলো প্রকাশ করে থাকে। এখন কথা হচ্ছে যে রাজনীতিবিদদের নামে কি গুপ্ত কিছু করা যাবে? প্রিয় ভাইয়েরা, এই কথা বলে শেষ করো। রাজনীতিবিদ কি? ধরেন মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চর্ম নাই, এই স্লোগান কি দিতে পারবেন? আপনাদের আমরা দেখেছি যে দলের শীর্ষ নেতৃবৃন্দ এই স্লোগান দিয়েছে, একবারের জন্য সরি বলেছেন।
পীর সাহেব চরমনায়ের মতামত আমার কাছে অনেক কোনো কোনো ক্ষেত্রে অগ্রহণযোগ্য, বিশেষ করে শায়েকে চরমনায়, যার বিরুদ্ধে স্লোগানটি দেওয়া হয়েছিল। তবে স্লোগানটা পীর সাহেবের বিরুদ্ধে দেওয়া হয়েছিল, শায়েকে চরমনায়ের বিরুদ্ধে না। তো এই পীর সাহেব তার রাজনৈতিক মতাদর্শের ব্যাপারে আমার ঘোরতর আপত্তি আছে, কিন্তু নেশা খায়, মিথ্যা বলে, এটা কি বলা যাবে? তিনি কি এত নিকৃষ্ট মানুষ? আপনারা কি সরি বলেছেন? ক্ষমা চেয়েছে? একজন মহান ব্যক্তিত্ব, বাংলাদেশে ইসলামের রাজনীতির প্রতিকৃত, বাংলাদেশে ইসলামের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। তার ভুল আছে, রাজনৈতিক ক্ষেত্রে তিনি অনেক ভুল করেন, অনেক ভুল করেন। এই ভুলের সমালোচনা আমি করতে পারি, আমি করি বলি, কিন্তু তিনি মিথ্যা বলেন, তিনি নেশা খান, নাউজুবিল্লাহ মিন যালিক, এই কথা আপনি বলতে পারেন? আপনারা সরি বলেছেন? শুধু এটা আমি উদাহরণ দিন। এরকম আপনাদের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তারা শক্তি প্রদর্শন করছেন সাধারণ মানুষের উপর, মহিরু পাহাড়, কালো পাহাড়ের মতো এসে দাঁড়াচ্ছেন যে আপনাদেরকে গিলে খেয়ে ফেলবো আমাদের বিরুদ্ধে কথা বললে। আপনারা আপনাদের দোষগুলোকে আইডেন্টিফাই করেন, আপনাদের বর্ডারিগুলোকে আইডেন্টিফাই করেছেন, আপনাদের চুম্মা শফিক বলা কি বন্ধ করেছেন? রাজাকার বলা বন্ধ করেছেন? প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে অপরাধ কিন্তু অনেক সময় রাজনীতিবিদকে একেবারে প্রধানমন্ত্রী থেকেও হয়। যেরকম আপনারা জানেন যে রাজাকারের নাতিপতি বলে গালি দেওয়া হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে মানুষ কীভাবে প্রচার করবে? কথা বললে কম হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমন্ত্রণ জানাচ্ছি, সবার কাছে, যে গুপ্ত সত্য সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে অন্যায়, সেটা গুপ্ত হোক। একজন চুরি করবে, এটা গুপ্ত, তাই গুপ্ত করতে পারবে না, গুপ্ত মানে প্রকাশ্য করা যাবে? এটি কেমন ধরনের আবেদন? আপনি বলবেন অপরাধ করা যাবে না, সেটা গুপ্ত হোক আর প্রকাশ্য। রামদা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে এটা অমুকরা ফেলে দিয়ে গেছে, তাই আমি নিয়ে যাচ্ছিলাম পুলিশের কাছে দেওয়ার জন্য। হাস্যকর। সরি বলেছেন? থানার মধ্যেই ডাকসুর নেতৃবৃন্দকে থানার মধ্যেই পিটিয়েছেন, সরি বলেছেন। এটা নট অ্যাকসেপ্টেবল, পানিশমেন্ট দিতে হয় আপনার কর্মীদেরকে থানার মধ্যেই। মানে কি? রাষ্ট্রের সাথে দ্রোহিতা করা, রাষ্ট্রদ্রোহ করা, বিদ্রোহ করা, শাসন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা অন্তত যাবজ্জীবন জেল হওয়ার মতো অপরাধ, অন্তত ফাঁসিও হতে পারে, যেহেতু আইনকে আপনি তোয়াক্কা করেন না। যদি মারা যেত তাহলে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। সুতরাং সবাই অপরাধ করছে, সেটা প্রকাশ্য হোক আর গুপ্ত হোক। অপরাধ অপরাধ, অপরাধকে কখনো প্রকাশ্য বা গুপ্ত বলে অবজ্ঞা করার সুযোগ নেই। প্রকাশ্যেও রামদা রাখতে পারবেন না, গোপনেও রামদা রাখতে পারবেন না। প্রকাশ্যেও রক ছড়িয়ে দিতে পারবেন না, গোপনেও ছড়িয়ে দিতে পারবেন না। সুতরাং আসুন আমরা অপরাধটাকে আইডেন্টিফাই করি, সেটা গোপন হোক প্রকাশ্য, অপরাধ থেকে আইডেন্টিফাই। আপনাদের কাছে এই আমন্ত্রণ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।